আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে একটা বিষয় অবগত করি যে ইএসকেল এর বিষয়টা, যে আপনারা জানেন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা সার্ভার, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন যে হাইকমিশনের যে সরঞ্জামগুলো, এগুলো হচ্ছে যে একমাত্র সরকারি কাজে ব্যবহার করার জন্য। আপনারা হয়তো জানেন কিনা জানি না যে ইএসকেএল এই সরকারি কাজের যে সিস্টেম সরঞ্জাম আছে, সার্ভার আছে, এগুলো হচ্ছে যে এক প্রকার ছিনিয়ে নিয়ে এই বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এটা কোনোভাবে আমরা কাম্য না। এখানে 18 কোটি মানুষের তথ্য পাচারের একটা সংখ্যা রয়েছে। আপনারা আরেকটা বিষয় জানেন যে এই দেশে প্রচুর পরিমাণে রোহিঙ্গা বসবাস করে। এই ইএসকেএল হচ্ছে যে এই বাংলাদেশিদের রোহিঙ্গাদের বাংলাদেশি হিসাবে পরিচয় দিয়ে তাদেরকে পাসপোর্ট পর্যন্ত করে দিচ্ছে। আরেকটা বিষয় আপনি দেখেন যে ইএসকেএল এ যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, তারা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট আপনার হচ্ছে যে দিয়ে রাখছে, যে ওপেন করে রাখছে, কিন্তু 2 মাস 3 মাস 4 মাস পরেও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু সামনে কিছু তারা তাদের কর্তৃপক্ষ রেখেছে দালাল, হ্যাঁ, যাদেরকে আমরা দালাল হিসাবে বলি। তারা হচ্ছে যে যখন আপনি তাদেরকে 200-300 রিঙ্গিত দিবেন, তারা ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে। এখন অনেকের প্রশ্ন থাকে যে দালালের সাথে ইএসকেএল এর সম্পর্ক কি? হ্যাঁ, আমাদের কথা হচ্ছে যে দালাল তাহলে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিবে? আমরা যেহেতু সিস্টেম তো একটাই, সেই সিস্টেমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা না দালালে, সেই জায়গা থেকে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা কোনোভাবে এই ইএসকেএল প্রতিষ্ঠানকে আমরা চাই না। আমরা সাধারণ প্রবাসীরা কোনোভাবেই এই ইএসকেএল প্রতিষ্ঠান থেকে আমরা সেবা নিতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের, বিশেষ করে আমাদের প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের স্যারের কাছে আমরা অনুরোধ করব যেন খুব দ্রুত এই ইএসকেএল প্রতিষ্ঠান বন্ধ করা হয় এবং হাই কমিশনে রুকবল বাড়িয়ে যেন হাই কমিশনের মাধ্যমে, তথ্য সিকিউরিটির মাধ্যমে আমরা যেন সঠিকভাবে আমাদের পাসপোর্ট রিনিউ বা পাসপোর্ট সেবাটা আমরা সুন্দরভাবে পাই। এটা হচ্ছে আমাদের ইএসকেএল এর বিষয়। আরেকটা বিষয় আপনারা জানেন যে আমরা সাধারণ প্রবাসীরা এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছিলাম। এই সর্বোচ্চ ভূমিকা রাখার কারণে আমরা বিভিন্ন দেশে প্রতিবাদ মিছিল করেছিলাম। আপনারা গত পরশুর একটা ব্যাপার জানেন যে সৌদি আরব থেকে দীর্ঘ 9 মাস কারাবরণ শেষে তারা হচ্ছে যে দেশে ফিরেছে। তা আমরা এটার জন্য আসলেই লজ্জাজনক যে আমাদের দেশের থেকে এত সুযোগ সুবিধা থাকার কারণে এখন নতুন বাংলাদেশে ছেড়ে তারা তারপরও এই 9 মাস কারাবরণ কেন করতে হলো? এই মালয়েশিয়াতেও কিন্তু এই খুরশেদ আলম, ডেপুটি হাইকমিশন খুরশেদ আলম খাস্তগীর সহ আরো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা আমাদের বিরুদ্ধে এসব করেছেন। তো আমরাও চাই যে তাদেরকে যেন দ্রুত দেশে নিয়ে তাদেরকে অপসারণ করে যেন আইনের মুখোমুখি করা হয়। আর আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটা স্কেলে একটা দুর্নীতি আছে যে 10 বছর